আমরা এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দেখব। এখানে বাংলাদেশ ব্যাংকে কর্পোরেট লওয়ার ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে আমরা সার্চ দিয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলারে যাব। বাংলাদেশ ব্যাংক সার্কুলারে গিয়ে আমরা এখানে অনেকগুলো সার্কুলার দেখব, যেটা আপডেট সার্কুলার, সেটা আমরা ফলো করব। এখানে বিআরপিডি সার্কুলার লেটার নম্বর এত, নেম চেঞ্জ অফ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অ্যান্ড স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। আমাদের একটা সার্কুলার এসেছিল 23 সালে, যে আমাদের কোনো ব্যাংকে নাম চেঞ্জ করতে হলে নাম চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই পিএলসি কথাটা উল্লেখ করতে হবে। আর পিএলসি কথাটা উল্লেখ করতে গেলে এখানে বাংলাদেশ ব্যাংকে আলাদা করে জানানোর দরকার নেই। আপনার আরজিসিতে গিয়ে তার ডকুমেন্টেশন জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনার ব্যাংকে যে নাম চেঞ্জ হয়েছে সেটা ব্যাংকে জানালেই হবে। আর এই জন্য হাইকোর্টের কোনো পারমিশনও লাগবে না নাম চেঞ্জের ক্ষেত্রে। তো আমরা বিআরপিটি সার্কুলার লেটার নম্বর 79, এখানে নেম চেঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এখন স্ট্যান্ডার্ড ব্যাংকের আপনার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এখন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বলা যাবে না, এটা হলো পিএলসি। এটা আমরা ডাউনলোড যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা কত তফসিলে আছে। আমরা সার্কুলার নম্বর ছিল যে 11 ক ধারা বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক 11 পৌষ 1430 মোতাবেক 26 ডিসেম্বর 2023 রোজ তফসিল ব্যাংকসমূহ তালিকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের নাম স্টেট ব্যাংক পিএলসি, ইংরেজিতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি করা হয়েছে। এটা হলো বিআরপিটি সার্কুলার নম্বর 79 অনুসারে হয়েছে, যেটা আমরা 11 কর যে বিধান রয়েছে সে অনুসারে এটা করছে। তারপরে আর কি সার্কুলার আছে, আমরা এসডিডি সার্কুলার গাইডলাইন সাস্টেনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার্স। সাস্টেনেবিলিটি আমরা এখানে দেখি যে একটা গাইডলাইন দিয়েছে যে আপনার ক্লাইমেট রিলেটেড অর্থাৎ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে আপনার এখানে একটা গাইডলাইন দিয়েছে যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারের ক্ষেত্রে। এখানে অনেক বড় একটা সার্কুলার রয়েছে, এটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট মনে হয় নাই। তারপরে আপনাদের যদি কেউ দেখতে চান তাহলে এটা দেখতে পারেন। এখানে টিম লিডার চৌধুরী কে এর সাথে আছে, এটা ডিটেলস আছে, আপনারা যদি চান এটা দেখে নিন। আচ্ছা, তারপরে আমরা বিআরপিটি সার্কুলার নম্বর 18, এটা হলো বেঞ্চ অ্যাসুরেন্স গাইডলাইন ফর ব্যাংকস। ব্যাংকের গাইডলাইন সম্বন্ধে একটা ইয়ে দিয়েছে, আমাদের এখানে ইংলিশ ভার্সন দুটো আছে, যে ব্যাংকস্যুরেন্স গাইডলাইন্স প্রসঙ্গে। এখানে একটা বিআরপিটি সার্কুলার নম্বর 18 20 ডিসেম্বর 2023 আসছে, যে আমাদের ব্যাংক অ্যাসুরেন্স বাংলাদেশ আর্থিক খাতের জন্য নতুন একটি ধারণা। এই ব্যবস্থায় ব্যাংক বিমা কোম্পানির মধ্যে সম্পাদিত অংশীদারিত্ব এজেন্সি চুক্তির আওতায় তফসিল ব্যাংক কর্তৃক বিমা কোম্পানির বিমাপণ্য বিপণন বিক্রয় সুযোগ সৃষ্টি হবে। ফলে বাংলাদেশ কার্যত তফসিল ব্যাংক বিমা কোম্পানি পারস্পরিক সহযোগিতা অতিরিক্ত কোনো ঝুঁকি গ্রহণ ব্যতিরেকে উভয়ের আয় বৃদ্ধির মাধ্যমে উপকৃত হবে মর্মে প্রত্যাশা করা যাচ্ছে। কার্যত গ্রাহকের ওয়ান স্টপ ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কোনো তফসিল ব্যাংক কর্তৃক ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি বিমাপণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম সম্পাদনে সক্ষম হবে। ব্যাংকস্যুরেন্স প্রবর্তন আর্থিক অন্তর্ভুক্তি বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ত্বরান্বিত হবে। আর 2 নম্বরে বলতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদনক্রমে ব্যাংক কোম্পানি আইন 1991 এর 7-1 ল ধারায় প্রদত্ত ক্ষমতা বলে 12 ডিসেম্বর 2023 হতে তফসিলি ব্যাংক বিমা কোম্পানির কর্পোরেট এজেন্ট হিসেবে বিমাপণ্য বিপণন বিক্রয় ব্যবসা নিয়োজিত হতে পারবে মর্মে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমোদন গ্রহণপূর্বক তফসিল ব্যাংক বা ব্যাংকস্যুরেন্স পণ্য বিমাপণ্য বিপণন বিক্রয় কার্যক্রমের সাথে সংযুক্ত হতে পারবে। তো এটা একটা ইম্পর্টেন্ট সার্কুলার আমার কাছে মনে হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ডিটারমাইন নাম্বার অফ ডিরেক্টর ফাইন্যান্স কোম্পানিজ এগেনস্ট হোল্ডিং শেয়ার অফ, এটাও একটা ইম্পর্টেন্ট সার্কুলার।
এটাও আপনারা দেখে নিতে পারেন। এখানে বলতেছে যে সার্কুলার নম্বরটা আমরা দেখেন, এখানে ডিএ ফার্ম সার্কুলার নম্বর 14, বিদেশি শেয়ার হোল্ডার কর্তৃক ফাইন্যান্স কোম্পানির শেয়ার ধারণ বিপরীতে পরিচালক সংখ্যা নির্ধারণ প্রসঙ্গে। শিরোনাম বিষয় ফাইন্যান্স কোম্পানির আইনের 2023 এর 15-1 ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে আইনে উক্ত ধারায় অর্পিত ক্ষমতা বলে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদে বিদেশি শেয়ার হোল্ডারগণদের সর্বোচ্চ সদস্যসংখ্যা অর্থাৎ পরিচালক সংখ্যা উক্ত কোম্পানির তাদের সাধারণ ধারণকৃত শেয়ার অনুপাতে নির্ধারিত হইবে। মানে শেয়ার অনুপাতে পরিচালকের সংখ্যা নির্ধারণ হইবে। এটা একটা গেল, এটাও ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি এখানেও পরেরটাও ব্যাংক, কমিউনিটি ব্যাংক এখন পিএলসি হয়ে গেছে, এটা বলতেছে। আর এখানে হলো ইন্স্যুরেন্স সার্টিফিকেট এক্সপোর্ট সাবসিডিয়ারি ক্যাশ ইনসেন্টিভ এগেইনস্ট এক্সপোর্ট বিটাল লিফ আন্ডার এগ্রিকালচার প্রোডাক্ট। তারপরে এক্সটেনশন ইউসেন্স পিরিয়ড এগেইনস্ট ইম্পোর্টস ইন্ডাস্ট্রিজ র মেটেরিয়াল। কাট অফ টাইম, এটা একটু দেখতে পারেন কাট অফ টাইমটা, যে ক্রেডিট ইনফরমেশন সিস্টেম সিআইএস ঋণ তথ্য প্রদানের সময়সীমা প্রসঙ্গে। অর্থাৎ আমরা এইটা আগে সার্কুলার ছিল 22 সালে জানুয়ারি 2022-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা বলা হয়েছে। অর্থাৎ উপরোক্ত সার্কুলারের লেটার অনুযায়ী সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান 1 টাকা তদর্থ বকেয়া স্থিতিস্থাপন ঋণ তথ্য পজিটিভ ও নেগেটিভ কার্ডের ডাটা সহ পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করার নির্দেশনা রয়েছে। অর্থাৎ কোনো আর্থিক প্রতিষ্ঠানের 1 টাকা তদন্ত বকেয়া যদি স্থিতিস্থাপন ঋণ তথ্য পজিটিভ বা নেগেটিভ ক্রেডিট কার্ডের ডাটা পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেম আপলোড করার নির্দেশনা রয়েছে। সিআইবি ডাটাবেস সংরক্ষিত ঋণ তথ্যের মান অধিকতর নির্ভরযোগ্য করা সহ দ্রুত সময়ে গ্রাহকদের হালনাগাদ রিপোর্ট প্রাপ্তির লক্ষ্যে নতুন উন্নয়নকৃত সিআইএস এ আপনাদের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণসমূহ এবং নতুন ঋণসমূহের নিম্নোক্তভাবে আপলোড করার নির্দেশ করা হলো। বিদ্যমান ঋণের প্রতি মাসের শেষে তারিখ ভিত্তিক কন্ট্রাক্ট ডাটা পরবর্তী মাসের 1 তারিখ হতে সিআইএস এ বাল্ক আকারে আপলোড করতে হবে। আপলোডের সময়সীমা কোনো ক্রমেই 15 তারিখ অতিক্রম করা যাবে না। অর্থাৎ বিদ্যমান ঋণের লাইভ লোন প্রতি মাসের শেষ তারিখ ভিত্তিক কন্ট্রাক্ট ডাটা পরবর্তী মাসের 1 তারিখ হতে সিআইএস এ বাল্ক আকারে আপলোড করতে হবে। আপলোডের সময়সীমা কোনো ক্রমেই 15 তারিখ অতিক্রম করা যাবে না। ঋণ নবায়ন, বর্ধিতকরণ, পুনর্গঠন, পূর্ণ তফসিল সমন্বয় কিংবা কোনো কারণে কোনো ঋণের শ্রেণীমানে কোনোরূপ পরিবর্তন হলে যে তারিখ ঋণ তথ্যের পরিবর্তন হয়েছে সেই তারিখ ভিত্তিক তথ্য অ্যাকাউন্টিং ডেট তাৎক্ষণিক সিআইএস এ আপলোড করতে হবে। 1 আগস্ট 2023 হতে 16 সেপ্টেম্বর 2023 পর্যন্ত সিআইএস চালু হওয়ার পরবর্তী সময়ে মঞ্জুরিকৃত নতুন ঋণের সাবজেক্ট এবং কন্ট্রাক্ট ডাটা সিআইএস এ বাল্ক আকারে আপলোড করতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট সার্কুলার, এটা আপনারা দেখবেন। তারপর নেম চেঞ্জ, রূপালী ব্যাংকের নেম চেঞ্জ করছে। আর একটি হলো ইস্যুয়েন্স অফ নো অবজেকশন সার্টিফিকেট ইন ফেভার অফ ব্রাঞ্চ লাইসেন্স প্রজেক্ট অফিস ফরেন কোম্পানিজ অ্যান্ড নোটিশ ক্লোজার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে এনওসি ফেভার অফ ব্রাঞ্চ লিয়াজন রিপ্রেজেন্টেটিভ প্রজেক্ট অফিস ফরেন কোম্পানিজ অ্যান্ড নোটিফিকেশন অফ। এই সার্কুলারটা আপনারা দেখে নিন যে এনওসি কতদিনের ভিতরে দিতে হবে, নোটিফিকেশন কতদিনের ভিতরে দিতে হবে, এটা আপনারা একটু দেখে নিন। তো এই সার্কুলারগুলো মোটামুটি আছে। তারপরে আপনারা রিসেন্ট
যে আরো সার্কুলার যেগুলো আছে সেগুলো একটু দেখেন। এখানে ন্যাশনাল ব্যাংক ছিল, এখন ন্যাশনাল ব্যাংক পিএলসি হয়েছে। তারপরে নেম চেঞ্জ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, এটা। তারপর কমেন্সমেন্ট গেল, নেম চেঞ্জ অফ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ওরাও পিএলসি করছে। তারপরে রেশনালাইজ ইন্টারেস্টেড ডিপোজিট, ইন্টারেস্টেড ডিপোজিট এটা দেখতে পারেন যে আমাদের কি হয়েছে। এই সার্কুলারটা দেখে নিন, ভালো হবে। তো মোটামুটি সার্কুলার সম্বন্ধে আপনাদের আরো ভালো, বিশেষ করে পরীক্ষা যেহেতু আমাদের মার্চে যদি হয়, তাহলে আমরা আপনার ফেব্রুয়ারি তারপরে জানুয়ারি এই সার্কুলারগুলো আমরা ফলো করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।